ব্রেকফাস্ট, স্ন্যাক্স টাইম, ডিনার টাইমে হালকা কিছু খেতে হলে তাহলে পরিমাণ মতো চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে তার সঙ্গে সুজি এবং নুন আর টক দই এর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারের বাটিতে এই মিক্সারটা নিয়ে ভালো করে ধোসার ব্যাটারের মতো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটুখানি বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে ননস্টিকের ফ্রাইং প্যান ভালো করে গরম করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে একটা একটা করে এইভাবে চিলাটা ভেজে নিতে হবে। তবে এই ভাজাটা কিন্তু একদমই তেল ছাড়া হবে, কোনো রকম তেল দেওয়া হবে না এটার মধ্যে। খুব হেলদি চিলা। এইভাবে একটার পর একটা প্রথম পিঠটা সেঁকে নেওয়ার পর তারপরে উল্টো পিঠে করে সেঁকে নিতে হবে। দেখো কি সুন্দর জালিদার হয়েছে। তবে এটাকে একটুখানি ঢেকে যদি করা হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পিঠ হয়ে যাওয়ার পরেই ঢাকা খুলে আর এক পিঠ উল্টে দিলেই কিন্তু আর একটা পিঠও কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। এরপরে তরকারিটা করার জন্য বয়েল করে রাখা আলু একটু তেলের মধ্যে মটর ডাল আর কারি পাতা ফোড়ন দিয়ে বয়েল করা আলুর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে জল ঢেলে দিলেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে। দেখো কি সুন্দর আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে।